জীবনে একটা কথা মনে রাখবেন, সংঘর্ষ যতই কঠিন হবে জেতার আনন্দ কিন্তু ততই মধুর। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদের বন্ধু, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। নতুন বছর এমনি আসতে চলেছে, তাই এই নতুন বছর 2024 সাল তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তাছাড়া জেনারেলি যে ধরনের প্রশ্ন থাকে আপনাদের অর্থনৈতিক অবস্থা এই বছর কেমন থাকবে, আপনাদের কেরিয়ার, আপনাদের শিক্ষা, আপনাদের প্রেম, আপনাদের বৈবাহিক জীবন, ব্যবসা বা কতটা সাথ দেবে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খভাবে। তাছাড়া এই নতুন বছর আপনাদের নতুন কি পেতে চলেছেন বা কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তবে যদি গ্রহ গোচরের কথা বলেন, এই বছর কিন্তু শনিদেব কিন্তু আপনাদের রাশির 5th হাউসে গোচর করবে এবং রোগরিপু ঋণের স্থানে কিন্তু থাকবে স্বয়ং রাহুদেব। তেমনই কিন্তু কেতু তার উল্টো ভাবে থাকে, মানে আপনাদের দ্বাদশ ভাবে থাকবে স্বয়ং কেতু। আর একটি বৃহৎ গ্রহ দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু অবস্থান করবে আপনাদের 7th হাউসে। তবে মের 1 তারিখের পর আপনাদের রাশির অষ্টমে গোচর করবে। তো কেমন থাকবে, কেমন যাবে আপনাদের এই 2024 সাল? দেবগুরু বৃহস্পতির কথা বললে, দেবগুরু বৃহস্পতিকে, সে হচ্ছে আপনাদের পরাক্রম ভাবের অধিপতি এবং 6ষ্ঠ ভাবের লর্ড। সে কোথায় অবস্থান করছে? আপনার কেন্দ্র ভাবে, মানে 7th হাউসে। মের 1 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের 7th হাউসে থাকবে। তবে মের 1 তারিখের পর কিন্তু আপনাদের অষ্টমে গোচর করবে। তাই দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে আপনাকে মের আগে পর্যন্ত একটা ফল দেবে, মের পর মানে মের 1 তারিখের পর আর একটা ফল দেবে, বাকি বছরটা আর একটা ফল দেবে। তাই দেবগুরু বৃহস্পতি এপ্রিল পর্যন্ত আপনাদের 7th হাউসে থাকার দরুন এখানে কিন্তু ম্যারেড লাইফ বা বৈবাহিক জীবনে কিন্তু একটু মতভেদ ক্রিয়েট করাতে পারে, মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন ক্রিয়েট করাতে পারে। কারণ কি, দেবগুরু বৃহস্পতি আর আপনাদের রাশি অধিপতিকে স্বয়ং হচ্ছে শুক্রদেব। শুক্র হচ্ছে কি দৈত্যগুরু, আর ইনি বৃহস্পতি হচ্ছে কি দেবগুরু। তো এদের মধ্যে কিন্তু একে অপরের শত্রু সম্পর্ক। আর আপনাদের রাশি সাপেক্ষ দেবগুরু বৃহস্পতি কিন্তু শুভ ফলদায়ক গ্রহ নয়, মানে যাকে বলে মেলেফিক প্ল্যানেট, বেনিফিক প্ল্যানেট নয়। তো সেক্ষেত্রে 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি যখন 7th হাউসে মানে আপনার কেন্দ্রভাবে গোচর করে, তখন কিন্তু ম্যারেড লাইফে একটু কিন্তু মতভেদ ক্রিয়েট করাতে পারে, বিশেষ করে ডিফারেন্স অফ ওপিনিয়ন। তাছাড়া এই এপ্রিলের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের 1st হাউসে দৃষ্টি দেবে, আপনাদের 11th হাউসে দৃষ্টি দেবে এবং আপনাদের 3rd হাউসে দৃষ্টি দেবে। তাই বৃহস্পতি দৃষ্টি যখন 1st হাউসে পড়বে, তখন কিন্তু আপনাকে এখানে দেবগুরু বৃহস্পতি একটা জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি কিন্তু প্রদান করবে। আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা জ্ঞানপূর্ণ আভা উনি কিন্তু প্রদান করবে। আপনি কি করলে জীবনে এগোতে পারবেন, কি করলে আপনার পথ জীবনে সুগম হবে, কি করলে আপনার মানে ইনকামে বৃদ্ধি হবে, সেই পথ কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি আপনাকে দেখাবেন এপ্রিলের আগে পর্যন্ত। আর বৃহস্পতির আরেক দৃষ্টি পড়ছে আপনাদের 11th ভাবে। ফলে কি বৃহস্পতির দৃষ্টি 11th ভাবে পড়ার দরুন কিন্তু এই সময় যেমন আপনাকে চাকরি ক্ষেত্রে প্রমোশন আদির যোগ যেমন তৈরি করবে, তেমনই কিন্তু নতুন আয়ের স্রোত খুঁজে পেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। যেমন ইনকামে বৃদ্ধি করাবে, প্রমোশন আদিও হতে পারে চাকরির ক্ষেত্রে, শুধু একটু মেহনত করতে হবে। যদি আপনি মেহনত করেন তাহলে কিন্তু প্রমোশন আদিরও কিন্তু যোগ করাবে, দিয়ে আপনার আয়ের বৃদ্ধি করাবে। আর বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার 3rd হাউসে। তো এই সময় কিন্তু আপনার কর্মসূত্রে হোক বা ফ্যামিলির কারণে হোক, স্মল ট্রাভেল, ছোটখাটো ট্রাভেল কিন্তু এই সময় আপনাদের হতে পারে। তাছাড়া বৃহস্পতি কিন্তু 7ম হাউসে থাকার দরুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রাগলপূর্ণ সিচুয়েশন তৈরি করবে। কারণ কি, 6ষ্ঠ ভাবের অধিপতি এবং 3rd হাউসের অধিপতি আপনাদের বিজনেসের স্থানে গোচর। সেক্ষেত্রে বিজনেসে একটু স্ট্রাগল, বিজনেসে একটু ज्यादा মেহনত করতে হতে পারে এই সময় কিন্তু। বিশেষ করে এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু বিজনেসে আপনাদের আপস অ্যান্ড ডাউন থাকবে। তবে বৃহস্পতি মে মাসে রাশি পরিবর্তন করে আপনাদের 8th হাউসে গোচর করবে। আর বৃহস্পতিকে হচ্ছে আপনাদের 6ষ্ঠ ভাবের অধিপতি, সে কোথায় আসবে? 8th হাউসে। এটা কিন্তু একটা বিপরীত রাজযোগ তৈরি করবে। কারণ কি না, 6ষ্ঠ ভাব আর অষ্টম ভাব কি দুটোই তো দুস্থান।
তাই একটা দুস্থানের মালিক যখন অন্য দুস্থানে আসে তখন কিন্তু বিপরীত রাজযোগ তৈরি করে। তাই বিশেষ করে মে মাসের পর যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা এতদিন ধরে যে কোনো ধরনের বিপরীত পরিস্থিতিতে ফেসেছিলেন, সেই বিপরীত পরিস্থিতি থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে মুক্তি দেবে বা আপনি এখান থেকে রেহাই পাবেন। ধরুন যে কোনো ধরনের বিপরীত পরিস্থিতি বা যে কোনো ধরনের প্রবলেমে আপনি ফেসেছিলেন, ধরুন 2022-23 সাল থেকে ধরুন যে কোনো কাজ আপনার হচ্ছিল না, সেই কাজটা পেন্ডিং হয়ে পড়েই ছিল, কিছুতেই সলভেশন হচ্ছিল না, আপনি কাজটা করতে যাচ্ছিলেন হোল্ড হয়ে যাচ্ছিল, প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই বিপরীত পরিস্থিতিটাকে রাজযোগ তৈরি করবে, মানে সেটাকে সলভ করিয়ে দেবে এবং সেখান থেকে আপনি মুক্ত হতে পারবেন। বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে, মানে মের 1 তারিখের পর। ফলে কি আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার কুটুম্ব বন্ধু বান্ধবের মধ্যে আপনার রিলেশন কিন্তু প্রগাঢ় করবে বৃহস্পতির দৃষ্টি যখন সেকেন্ড ভাবে পড়বে। আর কি আপনার বাণীকে যেমনই মধুর করবে, সেকেন্ডলি কি আপনি এই সময় যে কোনো ধরনের ফ্যামিলি প্ল্যানিং কিন্তু করতে পারেন। তাছাড়া বিশেষ করে যারা কনসাল্টিং ফিল্ড বা অ্যাডভাইজারি ফিল্ডের সঙ্গে যুক্ত, বা ধরুন যে কোনো ধরনের HR, যে কোনো ধরনের ম্যানেজমেন্ট ফিল্ড বা যে কোনো ধরনের অ্যাডমিন রিলেটেড ফিল্ডের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই বছর কিন্তু শুভাশুভ ফল বয়ে নিয়ে আসবে। তাদের জন্য এই বছর খুবই ভালো যাবে। তাছাড়া এটা মাথায় রাখবেন, যখন মের 1 তারিখের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমে গোচর করবে, তখন কিন্তু আপনার পেট বা ডাইজেস্টিভ সিস্টেম বা স্টমাকে কিন্তু এফেক্ট ফেলতে পারে। এই সময় কিন্তু বিশেষ করে আপনাদের খাওয়া দাওয়া বা হেলথের বিষয়ে বিশেষ খেয়াল রাখা জরুরি। তাছাড়া বৃহস্পতি অষ্টমে কিন্তু ফ্যাটকে ইনক্রিজ করে, এই জায়গাটাও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। রাহুর কথা বললে, রাহু কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবে গোচর করবে, পুরো বছরই কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবে থাকবে। আর রাহু এখানে দীর্ঘ 18 বছর পর আপনাদের ষষ্ঠ ভাবে গোচর করছে। আর জেনারেলি কিন্তু রাহু 3, 6, 11 ভাবে সবসময় শুভ ফল দিয়ে থাকে। তাই রাহু ষষ্ঠ ভাবে এখানে আপনাকে শুভাশুভ ফল দেবে। বিশেষ করে রোগ, রিপু, ঋণ থেকে কিন্তু সম্পূর্ণভাবে রাহু আপনাকে এখানে মুক্ত করিয়ে দেবে। ধরুন দীর্ঘদিন ধরে আপনার কোনো লোন চলছিল বা আপনার কোনো কোথাও ঋণ ছিল, সেই ঋণ থেকে কিন্তু রাহু এখানে আপনাকে মুক্ত করিয়ে দেবে 2024 সালে। তাছাড়া ধরুন আপনার বিভিন্ন ধরনের কষ্টে আপনি ভুগছিলেন, রোগ চলছিল, ধরুন ব্যাক পেন, পায়ের ব্যথা, গাঁটের ব্যথা, জয়েন্ট পেন রিলেটেড সমস্যায় ভুগছিলেন, সেখানে কিন্তু রাহু কিন্তু সেই রোগ থেকে আপনাকে মুক্ত করিয়ে দেবে। আর কি রাহু কিন্তু ধরুন আপনার শত্রুরা 2023 সালে যারা আপনার উপর প্রচুর ভাবে হাবি হচ্ছিল, আপনাকে সবসময় ডাউন দেখানোর চেষ্টা করছিল, আপনাকে ছোট করার চেষ্টা করছিল, তারা কিন্তু আর আপনার কাছে মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ রাহু ষষ্ঠভাবে শত্রুকে আপনার পাশে মাথা নোয়াতে কিন্তু বাধ্য করাবে। বা ধরুন যারা পলিটিক্যাল প্রেসার ছিল আপনার উপর, পলিটিক্যালি আপনাকে ডাউন করার চেষ্টা করছিল, সেখানে কিন্তু রাহু ষষ্ঠভাবে গোচর করে তারাই আপনার কাছে মাথা নোয়াবে, শত্রুকে সম্পূর্ণ রূপে কিন্তু এখানে দমন করাবে কিন্তু রাহুদেব। ধরুন 2023 সালে বিশেষ করে যারা প্রেমের ক্ষেত্রে, তুলা রাশির জাতক জাতিকারা অনেক প্রবলেম ফেস করছিলেন প্রেমের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষার্থী তারাও প্রবলেম ফেস করছিলেন, প্রপার শিক্ষাতে কনসেন্ট্রেশন করতে পারছিলেন না, বা নতুন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুবই প্রবলেম ক্রিয়েট করাচ্ছিল। তবে 2024 সালে রাহুদেব আপনাদের ষষ্ঠভাবে গোচর করে ওই ধরনের প্রবলেম থেকে আপনাকে সম্পূর্ণভাবে মুক্তি দেবে, রোগ, রিপু, ঋণ থেকে সম্পূর্ণভাবে মুক্তি দেবে এবং রাহু এখানে পুরো বছরই কিন্তু আপনাদের শুভ ফল দেবে। আর কেতু দ্বাদশ ভাবে কিন্তু আপনাকে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার দিকে কিন্তু আপনার মন ঝুঁকবে এই সময়। বা যারা ধরুন অলরেডি এই মার্গে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে কিন্তু আরো গ্রোথ দেবে। কারণ কি কেতু দ্বাদশে গোচর কিন্তু আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটিতে গ্রোথ দেয়। বা এই সময় ধরুন আপনার যে কোনো ধরনের তীর্থযাত্রা বা ধার্মিক উদ্দেশ্যে গমন এই সময় কিন্তু আপনাদের হতে পারে। আর শনির বিষয়ে বললে, শনি কিন্তু পুরো বছরই কিন্তু আপনাদের 5th হাউসে থাকবে। তবে জুলাই 2024 কিন্তু শনিদেব বক্রী হবেন, তাই পঞ্চম হাউসে স্বক্ষেত্রস্থ শনি হওয়ার দরুন কিন্তু এক্ষেত্রে আপনাদের প্রেমের জন্য শুভ, আগের বছরের তুলনায় এই বছর বেটারমেন্ট হবে। আপনাদের লাইফে যারা রিলেশনে নেই তাদের লাইফে নতুন কেউ আসতে পারে। আর যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী
তাদের জন্য শুভ। হায়ার এডুকেশন হতে পারে, উচ্চশিক্ষার জন্য আমি যোগ তৈরি হচ্ছে, আপনার উচ্চশিক্ষা এই বছর হতে পারে। তবে কি শনি কিন্তু এখানে আপনাদের 7th হাউসে দৃষ্টি দিচ্ছে, তাই ম্যারেড লাইফের ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ডিফারেন্স অফ ওপিনিয়ন বা আর্গুমেন্ট ক্রিয়েট করাতে পারে। তো উপায় কি করবেন? উপায় হচ্ছে প্রত্যহ সূর্যকে অর্ঘ্য দিন, তাছাড়া শিবের পুজো করুন, আর পারলে প্রত্যহ রুদ্র মন্ত্র জপ করুন, ওম নমো ভগবতে রুদ্রায়। আর কি করবেন? এই আমাদের যে শুক্র পর্বত আছে, এই শুক্র পর্বতে পারফিউম লাগাতে পারেন, এবং প্রত্যহ কোথাও যাবেন বা কোথাও যাচ্ছেন বা এখানে পারফিউম ইউজ করুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং বাড়ির স্ত্রী মহিলা মাকে সম্মান করুন, দেখবেন শুক্র কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে। এবার বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং পারলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক, বিশ্ববিধাতা আপনাদের সমস্ত ধরনের মনের ইচ্ছা পূরণ করুক, এই কামনা করি। ওম নমঃ শিবায়।